না মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য, ইসলামের জন্য কিছু করতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে হুজুর আমারে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা, সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে আগামী 7 তারিখ ডিসেম্বর দুপুরবেলা তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম। তাহলে আমরা এটা বুঝছি, আমরা এটা বুঝি। আলহামদুলিল্লাহ, নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায়, আল্লাহর কোরআন শিখতে চায়। এজন্য এই বিদআত, খুরাফাত, এই কুফর, শিরিক, এই নাস্তিকতা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে কওমি মাদ্রাসার সম্পর্ক একেবারে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ঘরকে ঘর এখন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালেবে ইলম মুসলমানদের ঘরে ঘরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বললে আগানের দরকার নেই, কথা বলবেন না, তাইলে আপনারা বাকিরা বসার চেষ্টা করেন। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলবেন, তখনই আল্লাহ তাআলা শুরুতে বলে নিছেন, ইন্নী আনা রব্বুক ফাখলানা আলাইক, আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো। প্রশ্ন হলো কেন? তো আল্লাহ নিজেই বলছে, আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি, ফাসতামি লিমা ইউহা, অতএব আমি যা এখন ওয়াহি করব, বলবো, তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে এতে করে বোঝা গেল আল্লাহর ওয়াহি, আল্লাহর কালাম, এই জুতা খুলে শোনা, এটা আদব। নাই তো মুসা আলাইহিস সালামকে জুতা খুলতে বললেন কেন? এবং তখন প্রচন্ড ঠান্ডা ছিল। মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রী সহ এই ঠান্ডায় কাঁপতেছিলেন। ঠান্ডার থেকে একটু বাঁচার জন্য একটু আগুনের সন্ধানে আসছিলেন এই পাহাড়ের টিলায়। তাহলে ঠান্ডা ছিল প্রচন্ড। তাহলে এরপরে সেখানে জুতা খোলার তো প্রশ্নই আসে না। উচিত তো আরো মৌজা, কম্বল গায়ে দাও, কিন্তু আল্লাহ তাআলা বললেন জুতা খোল। তার মানে আল্লাহর কথা, আল্লাহর ওয়াহি, এটা জুতা খুলে শোনা আদব। তো কোরআনুল কারীম আল্লাহ তাআলার ওয়াহি কিনা? বলেন না, আল্লাহর কালাম কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করতেন। আবার এমনি তো অন্যান্য কথাবার্তা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে আসতেন। তো তিনি যখন মানুষের আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসতেন, কখনো অদৃশ্যভাবেই আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সেটা দেখতো না, কিন্তু কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতেও আসতেন। তখন এসে কথা বলার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিনয়ের সাথে বসতেন। আগে বসতেন, এরপরে বলতেন। এবং বসাটাও এতটা ছিল যে হাদিসে জিবরাইলের মধ্যে আছে, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি বরাবর হয়ে বসতেন। ফলে নবীজির হাঁটু বরাবর হাঁটু, নবীজির বুক বরাবর বুক, চোখ বরাবর চোখ, এত মনোযোগী হতেন। এই জন্য এইটাও একটা আদব যে আল্লাহর কথা বসে শুনতে হয়। কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে 6 বছরের নুরানির বাচ্চা, 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলে, সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতাবিহীন সমান জায়গায় বসাইয়া তারপরেই ইলম শিখানো হয়। এটা কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা আদব।
আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। এজন্য ইলম এবং আদব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগ্রহী হইতে হয়, বিনয়ী হইতে হয়, উত্তম আখলাকের হইতে হয়, নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নাহর ইলমের জন্য। কোরআন সুন্নাহর ইলম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয়। পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এক অক্ষরের সমানও নয়, কোনোভাবেই তুলনার যোগ্য নয়। খালেকের কথা আর মখলুকের কথা বরাবর হইতে পারে, এটা কোনো তুলনারই যোগ্য না, তুলনারই যোগ্য। এজন্য বাপ কোরআনুল করিম, কোরআন সুন্নাহর ইলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকতে হয় এবং খুব মনোযোগ থাকতে হয়। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা। তুমি যদি ইলমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে ইলম তোমাকে কিছু দিবে। নিজেকে পুরা সঁপে দাও তাহলে কিছু পাইবা, কিছু পাইবা। এই জন্য দয়া করে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, অনেক মুবারক মাহফিল, অনেক মেহনতের, অনেক ফিকিরের মাহফিল। একদিনের মাহফিলে ইন্তেজাম করতে গিয়ে ঘাম ছুটে যায়। একদিনের জন্যই প্যান্ডেল, মাইক, পোস্টার, বক্তা, একদিনের বক্তার তেল ডলতে ডলতে তেল কোম্পানি শেষ, বুঝলেন না? বক্তা আইয়ে আউগায় ফিচ্ছায়, হেন্দিয়া বেহা হইয়া যায়, হেন্দিয়া তেসরা হইয়া যায়। তা একদিনের বক্তা 3-4 জন মিল রাখতেই মাথা গরম। তা সেখানে 10 দিনের উলামায়ে কেরাম 3 জন করে হইলেও তো 30 জন। তাইলে কি পরিমাণ মেহনত করে আপনাদের এই মাহফিল। আমার উস্তাদে মুহতারাম, আপনাদের কাছে আমি গত বছরও বলছি, হুজুর আমার অনেক বেশি মহব্বতের উস্তাদ। ছোটবেলায় হুজুরেই আমারে সর্বপ্রথম এই ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় আনছেন। তো সবাই মিলে আপনাদের হুজুর নিজে আমার কাছে অনেকবার ফোন দিছে, বারবার, আজকেও মনে 5-7 বার ফোন দিছে, কতটুকু আসছো, কতটুকু। ড্রাইভাররা একবার ফোন দেয়, আমার একবার ফোন দেয়। তো এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো, এতটা ফিকির, এতটা মেহনতের, কষ্ট করে ইন্তেজাম, এই জন্য সবাই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবেন, সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন। আপনাদের মহল্লার স্থানীয় ওলামায়ে কেরাম ওনারা যখন নসিহত করে সেটাও শুনবেন, অন্য হুজুররাও যখন বলে এটাও শুনবেন। জনপ্রিয়তা এটা আসলে একটা ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলো ধোঁকা, এগুলো তেমন কোনো পদবিগুলো সম্পূর্ণ বেহুদা কথা। মাগরিবের পরে যিনি বললে উনি বিশেষ বক্তা, আর এশার পরে বয়ান করলে বা রাত 10টায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা। এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে? এটা হুজুর এই ফয়সালাটা হলো কিভাবে? মানে এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কিসের ভিত্তিতে যে রাত যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে, বক্তার মান বাড়ে? এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো? কে ফয়সালা দিল এটা? তাহলে কাজে এটা কোনো কথা না, বুঝেন নাই কথা? এটা কোনো কথা? আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, ইখলাসের সাথে কোরআন সুন্নাহর কথা আল্লাহর দিকে যিনি ডাকেন তিনিই দামি। আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি, চাঁদের দেশের থেকে যদি হুজুর আসে আল্লাহর কসম তিনিও দামি। এই জন্য এটা একটা আমাদের ব্যারাম, আমরা জনপ্রিয়তার ধোকায় পড়ি। আল্লাহর ফয়সালা বরং
আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউকে 10 জনের সামনে বলায়, এটা আল্লাহর ইচ্ছা। আর এখানে 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, আর 1000 মানুষের সামনে বললে উনি খুব সফল, এটা কে সিদ্ধান্ত দিয়েছে? না, কথাটা ঠিক আছে ভাই, উনি বোঝে নাই তো, বুঝছেন কিনা কথা? মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ, কথা বলেন না কেন? আর বেশি মানুষের কাছে বললে সফল না, আল্লাহ গ্রহণ করলে সফল। 1 কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া 3 রাস্তার মাথাত নিয়ে শোয়া দিয়ে আইলো, একবারে ব্রাউনবাড়িয়া বিশ্ব রোড দিয়ে আইলো, তাই এরপরে আল্লাহ বললেন, আনিস আমি নিলাম না, তোমারে গ্রহণ করলাম না, তো কিসের মর্যাদা? মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে তখন বলেন? এই জন্য বাপ, এটা কোনো কথা না। বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ, যে স্থানীয় নিজ মসজিদের ইমাম সাহেব ওলামায়ে কেরাম বয়ান করলে মনোযোগ দেয় না, আমরা হুজুর